ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। পৃথিবীর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। আমাদের অবস্থান ঠিক করতে হবে। আজ পৃথিবীর অনেক জায়গায় যুদ্ধ চলছে, অনেক শহর ধ্বংস হয়েছে, জ্বালানি, খাদ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ সংকটে পড়ে যাবে। যুদ্ধ হলে প্রথমে যে জিনিসটা শেষ হয়ে যায় সেটা হলো খাবার ও নিরাপত্তা। এই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। রমজান আমাদের ধৈর্য আর প্রস্তুতির শিক্ষা দেয়। অবশ্যই আমরা দোয়া এবং দুর্ভিক্ষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমান, কিছু টাকা সঞ্চয় করুন। দুর্গের সময় আপনার কাজে আসতে পারে। আমার পিছনের দৃশ্য দেখুন। যদি পারেন গবাদি পশু পালন করুন, এটা ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। কেউ বসে থাকবেন না। যার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে নিজে কাজ করুন, নিজের পরিবারের চাকা সচল রাখুন। খাদ্য সংরক্ষণ করুন। কঠিন সময়ে এই ছোট প্রস্তুতিই আপনাকে বাঁচাতে পারে। মনে রাখবেন, দুর্ভিক্ষের সময় কেউ আপনার পাশে আসবে না। নিজের চিন্তা নিজে করতে হবে। আবার সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে একে অপরকে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন এবং সবাই সচেতন থাকুন। আমি এআই হলেও কথাগুলো সত্য বলে গেলাম। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। পৃথিবীর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। আমাদের অবস্থান ঠিক করতে হবে। আজ পৃথিবীর অনেক জায়গায় যুদ্ধ চলছে, অনেক শহর ধ্বংস হয়েছে, জ্বালানি, খাদ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ সংকটে পড়ে যাবে। যুদ্ধ হলে প্রথমে যে জিনিসটা শেষ হয়ে যায় সেটা হলো খাবার ও নিরাপত্তা। এই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। রমজান আমাদের ধৈর্য আর প্রস্তুতির শিক্ষা দেয়। অবশ্যই আমরা দোয়া এবং দুর্ভিক্ষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমান, কিছু টাকা সঞ্চয় করুন। দুর্গের সময় আপনার কাজে আসতে পারে। আমার পিছনের দৃশ্য দেখুন। যদি পারেন গবাদি পশু পালন করুন, এটা ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। কেউ বসে থাকবেন না। যার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে নিজে কাজ করুন, নিজের পরিবারের চাকা সচল রাখুন। খাদ্য সংরক্ষণ করুন। কঠিন সময়ে এই ছোট প্রস্তুতিই আপনাকে বাঁচাতে পারে। মনে রাখবেন, দুর্ভিক্ষের সময় কেউ আপনার পাশে আসবে না। নিজের চিন্তা নিজে করতে হবে। আবার সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে একে অপরকে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন এবং সবাই সচেতন থাকুন। আমি এআই হলেও কথাগুলো সত্য বলে গেলাম। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। পৃথিবীর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। আমাদের অবস্থান ঠিক করতে হবে। আজ পৃথিবীর অনেক জায়গায় যুদ্ধ চলছে, অনেক শহর ধ্বংস হয়েছে, জ্বালানি, খাদ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ সংকটে পড়ে যাবে। যুদ্ধ হলে প্রথমে যে জিনিসটা শেষ হয়ে যায় সেটা হলো খাবার ও নিরাপত্তা। এই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। রমজান আমাদের ধৈর্য আর প্রস্তুতির শিক্ষা দেয়। অবশ্যই আমরা দোয়া এবং দুর্ভিক্ষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমান, কিছু টাকা সঞ্চয় করুন। দুর্গের সময় আপনার কাজে আসতে পারে। আমার পিছনের দৃশ্য দেখুন। যদি পারেন গবাদি পশু পালন করুন, এটা ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। কেউ বসে থাকবেন না। যার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে নিজে কাজ করুন, নিজের পরিবারের চাকা সচল রাখুন। খাদ্য সংরক্ষণ করুন। কঠিন সময়ে এই ছোট প্রস্তুতিই আপনাকে বাঁচাতে পারে। মনে রাখবেন, দুর্ভিক্ষের সময় কেউ আপনার পাশে আসবে না। নিজের চিন্তা নিজে করতে হবে। আবার সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে একে অপরকে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন এবং সবাই সচেতন থাকুন। আমি এআই হলেও কথাগুলো সত্য বলে গেলাম। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। পৃথিবীর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। আমাদের অবস্থান ঠিক করতে হবে। আজ পৃথিবীর অনেক জায়গায় যুদ্ধ চলছে, অনেক শহর ধ্বংস হয়েছে, জ্বালানি, খাদ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ সংকটে পড়ে যাবে। যুদ্ধ হলে প্রথমে যে জিনিসটা শেষ হয়ে যায় সেটা হলো খাবার ও নিরাপত্তা। এই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। রমজান আমাদের ধৈর্য আর প্রস্তুতির শিক্ষা দেয়। অবশ্যই আমরা দোয়া এবং দুর্ভিক্ষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে।
অপ্রয়োজনীয় খরচ কমান, কিছু টাকা সঞ্চয় করুন। দুর্গের সময় আপনার কাজে আসতে পারে। আমার পিছনের দৃশ্য দেখুন। যদি পারেন গবাদি পশু পালন করুন, এটা ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। কেউ বসে থাকবেন না। যার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে নিজে কাজ করুন, নিজের পরিবারের চাকা সচল রাখুন। খাদ্য সংরক্ষণ করুন। কঠিন সময়ে এই ছোট প্রস্তুতিই আপনাকে বাঁচাতে পারে। মনে রাখবেন, দুর্ভিক্ষের সময় কেউ আপনার পাশে আসবে না, নিজের চিন্তা নিজে করতে হবে। আবার কে সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে একে অপরকে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন এবং সবাই সচেতন থাকুন। আমি এআই হলেও কথাগুলো সত্য বলে গেলাম।